আসসালামু আলাইকুম। প্রথমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই ভয়াবহ এক সুখবর, আলহামদুলিল্লাহ, গোটা মুসলিম জাহানের জন্য অন্যতম এক সুখবর। এবার ইসরায়েলি সেই কঠোরপন্থী ইহুদিবাদী নিরীহ মুসলিম ফিলিস্তিন জাতির গণহত্যাকারী নেতানিয়াহুর উপরে এবার বিরাট হামলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হিজবুল্লাহ রকেটের আঘাতে কাঁপল ইসরায়েলের তৃতীয় বৃহত্তর শহর। অন্যদিকে 144 ধারা ভঙ্গ, পিটিআই এর নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর মামলা। আরো জানিয়ে দেব সামরিক শক্তিতে ইসরায়েলের চেয়ে কতটা এগিয়ে ইরান। থাকবে বিহারে মাওবাদী নেত্রী সহ 22 জনের মৃতদেহ শনাক্ত, নিখোঁজ অনেকেই। সর্বশেষ ইসরায়েলের উপরে বড় হামলা চালিয়ে পুরস্কার পেলেন যিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আপনার মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। হিজবুল্লাহ রকেটের আঘাতে কাঁপল ইসরায়েলের তৃতীয় বৃহত্তর শহর। গত বছর 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছে হামাস। পাল্টা জবাবে টানা 1 বছর ধরে গাজায় নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধ এখন বিস্তৃত লাভ করেছে লেবানন, সিরিয়াতে। পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি হামলার জেরে অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যগুলো। এবার গাজা যুদ্ধে শুরু প্রথম বার্ষিক প্রকল্পে সোমবার ভোরে ইসরায়েলি তৃতীয় বৃহত্তর হামলা হাইপায় হামলা চালিয়েছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইপা ও তিবেরিয়া শহরে আঘাত হেনেছে হিজবুল্লাহ রকেট। আহত হয়েছে 10 জন। হিজবুল্লাহ দাবি করে ফাদি এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইপার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে, যার মধ্যে 2টি রকেট ভূ সাগর উপকূলে হাইপাতে, অন্য 5টি ইসরায়েলি তিবেরিয়া শহরে আঘাত হেনেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, রোববার হিজবুল্লাহ রকেটের আঘাতে হাইপায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সামান্য আঘাত পাওয়ার কয়েকজন চিকিৎসকের জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আল জাজিরা সংবাদ মাধ্যম নূর ও দেহ জানিয়েছেন, এই প্রথম হাইফার বাসিন্দারা শহরের ভিতরে হিজবুল্লাহ রকেট হামলা দেখেছে। তিনি আরো বলেন, প্রায় 3 লাখ বাসিন্দা সহ উত্তর ইসরায়েলের বৃহত্তর শহর হাইফা কৌশলগতভাবে এই শহরে বেশ গুরুত্বপূর্ণ। এখানে একটি বন্দর, তেল শোধনাগার এবং শিল্প কমপ্লেক্স রয়েছে। এটি হিজবুল্লাহর আক্রমণের লক্ষ্যবস্তু হবে, যা ইসরায়েলরা ভাবতেই পারেনি। এই আক্রমণে ইসরায়েলকে প্রভাবিত করতে বাধ্য করেছে। 144 ধারা ভঙ্গ, পিটিআই এর নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় দ্রোহের মামলা। এবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আবার পথে নামলেন তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের অর্থাৎ পিটিআই নেতাকর্মীরা। পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শুক্রবার থেকে দফায় দফায় বিক্ষোভ হয়েছে রাজধানীর ইসলামাবাদ সহ দেশের বিভিন্ন শহরে। 144 ধারা ভঙ্গ করে ইসলামাবাদের ডি চকে বিক্ষোভ করার অপরাধ হয়েছে। এই অভিযোগে পিটিআই এর শীর্ষ নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসের মামলা করেছে পুলিশ কর্তৃপক্ষ। এতে অন্তত 300 নেতাকর্মী অভিযুক্ত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। মামলার এজাহারে পিটিআই এর শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন হামাদ আজহার, সালমান আকরাম রাজা ও প্রমুখ শেখ ইমতিয়াজ আলী। পুলিশ দাবি করেছে, কারাগার থেকে ইমরান খান নেতাকর্মীদের ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হতে প্ররোচিত করেছেন। ফলে এসব নেতাকর্মীরা পিটিআই কর্মীদের সঙ্গে নিয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দেন এবং ভাঙচুরে লিপ্ত হন। এ নিয়ে মিল্লাত পার্ক পুলিশ স্টেশন, নাসিরাবাদ পুলিশ স্টেশন সহ কয়েকটি থানায় পৃথক মামলা দায়ের করেছে। এসব হামলায় রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। এদিকে খাইবার পাখতুয়ানেও প্রদেশের মুখ্যমন্ত্রী তথা ইমরান খানের ঘনিষ্ঠ পিটিআই নেতা আলী আমিন গান্দারপুরকে পাক রেঞ্জার আটক করেছে বলে কয়েকটি সংবাদ মাধ্যম প্রকাশিত করেছে, যদিও আনুষ্ঠানিকভাবে তা এখনো সরাসরি স্বীকার করেনি তারা। গত বছর থেকে রাওয়ালপিন্ডি আদিয়ালা জেলে বন্দী রয়েছেন ইমরান খান। সাম্প্রতিক সময়ে তার মুক্তির দাবিতে জোরালো বিক্ষোভ হচ্ছে পাকিস্তানে। তোষাখানা, রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস হওয়া সহ একাধিক মামলায় জামিন পেলেও এখনো মুক্তি পাননি পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী ইমরান খান। সামরিক শক্তিতে ইসরায়েলের চেয়ে কতটা এগিয়ে ইরান? ইসরায়েলের চেয়ে সামরিক শক্তিতে 3 ধাপ এগিয়ে ইরান। সামরিক সক্ষমতার শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14 আর ইসরায়েলের অবস্থান 17তম। পারমাণবিক স্থাপনা, সামরিক খাতে ব্যয়, সেনাদের সদস্য সংখ্যা সবকিছুতেই দখলদারদের টক্কর দিতে প্রস্তুত তেহরান। তবু কেন তেল আবিবের এত দাপট?
গত 1 অক্টোবর মঙ্গলবার স্থানীয় সময় রাতে ইসরায়েলি ভূখণ্ডে অন্তত 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। দেশটির 3টি সামরিক ঘাঁটি ও বেশ কিছু অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালানো হয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানায়, গাজায় দখলদারদের চলমান হত্যাকাণ্ড এবং হামাস নেতা ইসমাইল হানিয়া হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহ হত্যার জবাবে এই হামলা চালায় তারা। নেতানিয়াহু বলছে, ইসরায়েলকে একসাথে 200 ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়ে মারাত্মকভাবে ভুল করেছে ইরান এবং এজন্য তেহরানকে চড়া মূল্য দিতে হবে। তিনি এই হামলার প্রতিবাদে পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকিও দেন। এক প্রতিবেদনে বিবিসি জানায়, ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা করেছে অনেকে, কারণ দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। সে তালিকায় শীর্ষ 20টি দেশের মধ্যে ইরানের অবস্থান 14 আর ইসরায়েলের অবস্থান 17তম। গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে রয়েছে। এই অবস্থায় দুই দেশের সামরিক সক্ষমতা, একে অপরের আক্রমণ ও নিজ ভূখণ্ডে রক্ষার সামর্থ্য কতটুকু এ বিষয়ে খতিয়ে দেখতে গিয়ে পাওয়া যায়, ইসরায়েলের চেয়ে সামরিক শক্তিতে 3 ধাপ এগিয়েই রয়েছে ইরান। তবুও কেন এত দাপট? নেতানিয়াহু প্রশাসনের একটি প্রশ্ন রয়েই যায়। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজির মিলিটারি ব্যালিস্টিক 2023 প্রতিবেদন অনুযায়ী ইরানের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা 6,10,000। এর মধ্যে 3,50,000 সেনা সদস্য, 1,90,000 বিপ্লবী গার্ড বাহিনী সদস্য, 18,000 সেনা, 37,000 বিমান সেনা ও 15,000 বিমান প্রতিরক্ষা সদস্য। দেশটিতে রয়েছে 3,50,000 রিজার্ভ সেনাও। ধারণা করা হচ্ছে ইরানের পারমাণবিক অস্ত্র নেই, তবে তার রয়েছে খুবই সমৃদ্ধ পারমাণবিক কর্মসূচি। দেশটিতে বেশ কিছু পরমাণু স্থাপনা ও গবেষণা কেন্দ্র পরিচালন করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি পরমাণু অস্ত্রের উৎপাদন নিষেধ করে 2000 সালের শুরুতে একটি ফতোয়াও দেন। তিনি বলেছিলেন, এই ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ। অবশ্যই ইসরায়েলের আগ্রাসন ও বৈশ্বিক হুমকির বিবেচনায় গত মে মাসে তেহরান তার অস্তিত্ব রক্ষায় পরমাণু কর্মসূচি পরিবর্তন আনার হুমকি দিয়েছেন। সূত্র বাসস। বিহারে মাওবাদী নেত্রী নীতিসহ 22 জনের মৃতদেহ শনাক্ত। ভারতের ছত্তিশগড় রাজ্যের বাস্তার ডিভিশনে শুক্রবার নিরাপত্তা বাহিনীর এক অভিযানে নিহত হয়েছে 31 জন মাওবাদীর। মৃত মাওবাদীদের মধ্যে এখন পর্যন্ত 22 জনের মৃতদেহ শনাক্ত করা হয়েছে। তাদের সন্ধান পেতে মোট 1,67,00,000 রুপির পুরস্কার ছিল বলে জানিয়েছে বস্তারের আইজিপি পি সুন্দর রাজ। পুলিশের আইজি আরও জানিয়েছেন, মৃতদেহের মধ্যে রয়েছেন মাওবাদী নেত্রী নীতি ওরফে উর্মিলাও। তিনি মাওবাদীদের স্পেশাল জোনালাল কমিটির সদস্য ছিলেন। তার মাথার দাম ছিল 25 লাখ টাকা। শুক্রবার থেকে নারায়ণপুর এবং দন্তেওয়াড়া জেলার সীমান্তবর্তী অভুজ মাটারের জঙ্গলে অভিযান শুরু করেছিল এসটিএফ এবং ডিআরজি যৌথ বাহিনী। ওরচা এবং বারসুর থানার অন্তর্গত নেনপুর থুলথুলির জঙ্গলে দুই পক্ষের গোলাগুলির বিনিময় হয়। সেই অভিযানে সিপিআই সন্ত্রাস শাখা পিএলজি অন্তত 31 জন নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। স্পেশাল ট্যাঙ্ক ফোর্স এবং ডিজেটি রিজার্ভ গার্ডের যৌথ অভিযানে উদ্ধার হয়েছিল প্রচুর আগ্নেয় অস্ত্র। তালিকায় রয়েছে 7.26 এসএলআর ইনসারের মতো নিষ্ক্রিয় রাইফেল সহ বিভিন্ন অস্ত্র। নারায়ণপুর ও দন্তপাড়া জেলার সীমানা বরাবর জঙ্গলে প্রায় 48 ঘন্টা ধরে চলে মাওবাদী দমন অভিযান। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ছত্তিশগড় রাজ্য গঠন হওয়ার পর থেকে একটি অভিযানে এটি সবথেকে ছত্তিশগড়ের কলঙ্কের জেলায় এক অভিযানে এত বড় ভয়াবহ কাণ্ড ও মৃত্যুর মিছিল। সূত্র আনন্দবাজার পত্রিকা। ইসরায়েলের সফল অপারেশন চালিয়ে পুরস্কার পেয়েছেন আমির। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নেতৃত্ব দিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আমিল আলী হাজিজা দেহ। যে অপারেশনের দাম ছিল ট্রুস প্রমিস। সফল সেই অপারেশনের পরিচালনার পর এবার পুরস্কার পেলেন আমির। ইসরায়েলের বিরুদ্ধে ওই অপারেশনে দারুণ সাফল্য পায় ইসলামী ব্রিগার্ড কপার্টস এয়ারলাইন্সের ফোর্সের কমান্ডার মেডেল অফ ফার্ড প্রদান করেছেন নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি। রোববার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাফিজাকে দেহে অর্ডার অফ ফান্থ দিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ লিডার হিসেবে ভূষিত করা হয়। ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে আইআরজিসি অ্যারো স্পেশাল ফোর্সের দুর্দান্ত ট্রু প্রমিস অপারেশনের জন্য এই পদক দেওয়া হয় তাকে। এর আগে গত 1 অক্টোবর হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ মহাসচিব সাইদ হাসান নসরুল্লাহ এবং আইআরজিসি জেনারেল আব্বাস
নীলফর ইউশানকে ইসরায়েলি হত্যার জবাবে অধিকৃত অঞ্চলে অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুতে আইআরজিসি এর মাধ্যমে 200 ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যার কয়েকদিন পরই এই পুরস্কার পেলেন আমির আলী হাজিজা দেহ।